আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেঘবালিকায় ভালোবাসা গল্পের 10 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। ড্রয়িং রুমে সোফায় বসে আছে ইফরাতের বাবা, সাথে তার বন্ধুর ছেলে সাজিদ। কথার ফাঁকে তার বাবা উঠে গিয়ে ইভার করে যায়। ইভা, হ্যাঁ বাবা বলো, কফি করে দিতে পারবা? সাজিদ এসেছে তো। নামটা শুনে ইভার মুখটা কালো হয়ে যায়। এই লোকটাকে তার সহ্য হয় না। তবুও ইভা বাবার সামনে মিষ্টি মুখে মাথা নাড়ে। হ্যাঁ বাবা, আমি আনছি। বাবার সামনে সানজিদের সাথে খারাপ ব্যবহার করার সাধ্য নেই তার। অন্যদিকে অতিথিকে খাবার দিতে কার্পণ্য করতে পারে না সে। শুধু কফি দিতে বললেই কি শুধু কফি দেওয়া যায়? কিচেনে ঢুকে বেশি করে চি দিয়ে রাস্তা নেড়ি করে ফেলে। পেপারে ঢেকে এক হাতে ওভেন রেকর্ড করতে দেয় ইভা। আরেকদিকে ফ্রোজ করা মোমগুলো রেডি করে ফ্রিজে গুল করে সাজিয়ে নেয়। মাঝখানে ছোট্ট ফাঁকা জায়গায় বসিয়ে দেয় স্পেশালি সসগুলো ছোট্ট পিয়ালা। ওভেন থেকে পাস্তা বেড টেবিলে তুলে নেয়, সাথে দুটো স্পুন। দুটো মগে কফি ঢেলে নিয়ে সোজা চলে যায় ড্রয়িং রুমে। গিয়ে দেখে তার বাবা ড্রয়িং রুমে নেই। টুম্পা বসে আছে সানজিদের কোলে। চোখাচোখি হয় দুজনের। ইভা চোখে ইশারায় টুম্পাকে বলে নামো। টুম্পা দেখেও যেন দেখে না। সানজিদকে টুম্পা খুব বেশি পছন্দ করে, এটাই তার সবচেয়ে অপছন্দ। কিন্তু মেয়ে তো এই বিষয়ে পুরো এক খুঁড়া। সানজিদ আসলেই তার কোলে চড়ে বসবে। ইভা না পারে মেয়েকে দমিয়ে রাখতে, আর না পারে সানজিদের আশা বন্ধ করতে। অবশ থেকে সানজিদের শান্ত গলা ভেসে আসে, কেমন আছো? ইভার কথা বলার প্রবল অনিচ্ছা থাকা সত্ত্বেও সে মাথা নাড়ে। সাজিদ আবারও বলে, আমাকে জিজ্ঞাসা করলে না? ইভা মুখ তুলে তালা মেরে থাকে। যাই বলুক, সে আর কথা বলবে না। সাজিদ বাঁকা হেসে বলে, উত্তরটা পেলাম না কিন্তু। কিসের উত্তর? ওই যে 3 বছর আগে থেকে যা জানতে চাচ্ছে। ইভা দাঁতে দাঁত চেপিয়ে বলে, এক কথা কতবার বলবো? আপনি কবে বুঝবেন বলেন তো সাজিদ ভাই? আর কতবার আপনাকে বারণ করার পরও আপনি আসবেন, এসব বলবেন? যতদিন না তুমি সম্মতি দিবে। এত নির্লজ্জ মানুষ হয়? ভালোবাসলে মানুষ উন্মাদ হয়ে যায় ইভা। একটা বিবাহিত মেয়েকে কিভাবে ভালোবাসা যায়? তুমি কি বিবাহিত? আমি কি অবিবাহিত? আমার কাছে তুমি শুধু ইভা। বিবাহিত অবিবাহিত ডিভোর্সি এগুলা জাস্ট মাইন্ডার। মুখ অনেক কিছুই বলা যায়। মুখের কথা বাস্তবের রূপ দিতে হলে তোমার সম্মতি দরকার। একবার হাতটা ধরেই দেখো না। চুপ করুন সাজিদ ভাই, আমার মেয়েটা বড় হচ্ছে তো, ও বুঝতে পারবে। ওর সামনে এসব বলবেন না প্লিজ। সাজিদ টুম্পাকে বুকের মধ্যে চেপে ধরে ক্ষীণস্ত শ্বাস ভিতর থেকে নিয়ে নেয়। তারপর বলে, সম্মতি দিলে মেয়েটা খুশি হবে ইভা, তুমি একবার সুযোগ দাও তো। ইভা টুম্পাকে জোর করে টেনে টুনে কুলে তুলে নেয়। তারপর বিরক্ত গলায় বলে, পাগল নাকি? ছাইরাঙা মেঘ ক্রমে রূপায়িত হচ্ছে ঘন কালো মেঘে। পরিষ্কার আকাশ তলিয়ে যাচ্ছে ঘন কালো মেঘের আড়ালে। কিছুক্ষণ আগেও আকাশের বুকে এক ফালি চাঁদ মাথায় চারা দিয়ে উঠছিল, তাও এখন মেঘের আড়ালে হারিয়ে গিয়েছে। বৃষ্টির ফোঁটাগুলো বিন্দু আকার থেকে ভারী বর্ষণে রূপায়িত নিচ্ছে। রাস্তার মানুষগুলো দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। রাস্তা জুড়ে এখন শুনশান নীরবতা বিরাজ করছে। বাঘের গর্জনের মতো বজ্রধ্বনি আর বিদ্যুৎ চমকানোর আলোয় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তরুণী। এর মধ্যেই দিয়ে চুপচাপ গাড়ি চলে যাচ্ছে ইফরাত। চিন্তাও বসে আছে আগের মতোই চুপচাপ ভাবেই। গাড়ি কোন দিকে চলছে তা তার জানা নেই। ইফরাত ঠিক কী কারণে তাকে বাইরে নিয়ে এসেছে তার জানা নেই। এখন তারা কোথায় যাচ্ছে সেটাও জানে না। জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে হচ্ছে না। তার শুধু অনুভব হচ্ছে শান্তিমতো নিঃশ্বাস নিতে পারছে, মন ভরে নিঃশ্বাস নিতে পারছে। এই কয়দিনে দমবন্ধকার পরিবেশে থাকতে থাকতে যে পাগল প্রায় হয়ে গিয়েছে। তাই আজ গন্তব্যে জানার প্রয়োজন নেই তার। সময় জানার ইচ্ছা নেই, কখন ফিরবে তাও জানার ইচ্ছা নেই। কিছুতেই জানতে চায় না সে। আবহাওয়ার পরিবর্তন ও গাড়িতে চলা এসির জন্য হঠাৎই একরাশ ঠান্ডা জেগে ধরে সিনথিয়াকে। শীত লাগা শুরু হয় সিনথিয়ার। নিজেকে গুটিয়ে নিয়ে জোরসোরো হয়ে বসে পড়ে সে ইফরাদের পরিপূর্ণ দৃষ্টির সামনের দিকে। ফাঁকা রাস্তা, বৃষ্টি ভারীর ফোঁটাগুলো গাড়ির কাচের ওপর খেলা করছে। এক ফোঁটা পানি টুপ করে পরে আবার ওপরে ছিটকে উঠেছে। এভাবে বৃষ্টির প্রতিটা ফোঁটা গাড়ির কাচের ওপরে আফসা হয়ে আসছে গ্লাস। গাড়ির ওপারে ভারী বর্ষণের ছাপ মুছতে বিকৃত গতি উঠানামা করছে। সিনথিয়া আরো জোরসোরো হয়ে বসে আছে। গাড়ির ভিতরে কোনো আলো জ্বালানি নেই। আকাশ পেরে বের হওয়া আলোর ঝলকানিতে কিছুক্ষণের জন্য আলোকিত হয় গাড়ির ভিতরে। সিনথিয়া অনেকটাই কাঁচুমাচু হয়ে বসে আছে। আর চোখে দেখে ইফরাত। তারপর শীতল গলায় বলে, আর ইউরোকে? সিনথিয়া তৎক্ষণাৎ ইফরাতের দিকে তাকায়। ক্ষীণ সুরে বলে,
আনিজি লাগছে? সিনথিয়া মাথা মৃদু জাকিয়ে বলে। না, ভয় পাচ্ছ? শব্দটি শুনে প্রথমবারের মতো সিনথিয়ার মাথায় আসে। এই শুনেন না, নীরবতার রাস্তা। কয়টা বাজে তাও জানা নেই। তার ওপর নিঝুম বৃষ্টি, রাস্তাঘাট প্রায় ফাঁকা। কি কারণে আর কোথায় যাচ্ছে তাও জানা নেই। গাড়িতেও আলো নেই। এই আফসা আলোর পাশে বসে আছে স্বল্প দিনের পরিচিত একজন বলিষ্ঠ পুরুষ। ভাগ্যের নির্মম পরিহাস। অন্য পুরুষের প্রতারণার চালে বিশ্বাস, ভরসা, ভালোবাসা, মান সম্মান সব হারিয়ে বসে আছে সে। এক নম্রভদ্র মুখোশধারী পুরুষের মায়ার জালে ফেসে যাওয়ায় মানবী এই আধারে অন্য পুরুষের পাশে বসে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু তার ভয় তো দূর, বইয়ের কথাটাও একবারও মনে হলো না। তার কি ভয় পাওয়া উচিত ছিল না? এতটা পথ গাড়ি পার দেওয়ার পরেও কেন এই কথাটি মাথায় আসলো না? কি ভয় লাগছে? সিনথিয়া দুদিকে মাথা নাড়িয়ে বলে। না। আফসা আলোয় আবারও বেশি আসে হিমশীতল পুরুষারি গলা। লাইট অন করব? সিনথিয়া এবার দুটানায় পড়ে। তার এই মুহূর্তে কি বলা উচিত? হ্যাঁ বললে ইফরাত কি ভাববে, আর না বললেই বা কি ভাববে? কিছুক্ষণ মনের সাথে বুঝ পরিমোশন করেন সিনথিয়া। তার আলো নাখা থাকাতেই ভালো লাগছে, সবকিছু ভালোভাবে অনুভব করতে পারছে। আলো জ্বালালেই বরং তার সংকোচ হতো। সে প্রথমবার নিজের ভালো লাগার দিকে গুরুত্ব দিল, তারপর মাথা ঝাঁকিয়ে মুখে বলল, এরকমই তো ভালো লাগছে বলে আবারও নিস্তব্ধই ডুবে যায় সিনথিয়া। ইফরাত এসি অফ করে। তার আবার হিমশীতল গলা। তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি, কি কারণে নিয়ে যাচ্ছি একবারও তো জিজ্ঞাসা করলে না? সিনথিয়া উত্তর দিতে পারে না। এর উত্তর কোনো ওর কাছে নেই। সে শুধু জানে তার স্বস্তি লাগছে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। এই বাইরে তার কিছু জানার নেই। আজ তার কোনো ভয় কাজ করছে না, সংকোচও হচ্ছে না। কিন্তু কেন? সে উত্তর তার কাছেই নেই। রাফের সাথে কখনো রাতে কোথাও যাওয়া হয়নি, খুব বেশি সময় কাটানো হয়নি। প্রেমিক হওয়া সত্ত্বেও বুকের মধ্যে একটা ভয় কাজ করত, যদি কোনো অঘটন ঘটে। কিন্তু সেই ভয়টাও অল্প দিনের পরিচিত মানুষের পাশে বসে হচ্ছে না। কেন? সে উত্তর তার কাছে নেই। সে দীর্ঘলায় উত্তর দেয়, প্রয়োজন ছাড়া একজন এসপি জেলখানায় আসামিকে কোথায় নিয়ে যাবে? বাহ, ভালো তো লজিক দিলে। আমি তো ভেবেছিলাম তুমি কথাই বলতে জানো না, পিচ্চি মেয়ে। সিনথিয়া আবসালতে নিজের দিকে তাকায়। কোন অ্যাঙ্গেল থেকে তাকে পিচ্চি মনে হয়? 22 চলছে তার বয়স। 5 ফিট 3 ইঞ্চি মেয়েকে কি করে পিচ্চি লাগে? অনেকটা পথ যাওয়ার পর গাড়ি থামায় ইফরাত। পকেট থেকে ফোন বের করে তারপর একটা নম্বরে ডায়াল করে ধীর গলায় বলে, চেকস ইনবক্স। তারপর আবার গাড়ি স্টার্ট দেয় ইফরাত। 30 মিনিট পর গাড়ি রাস্তার সাইডে পার্কিং করে আগের নাম্বারে কল দিয়ে বলে, রেডি? জি স্যার, 2 মিনিটের মধ্যে আসছে। 2 মিনিটের মাথায় একজন ওয়েটার আসে। ইফরাতের গাড়িটি একদম রেস্টুরেন্টের কাছাকাছি দাঁড় করানো। গাড়ির সাইডে ডোর খুলে দেয় ইফরাত। একজন ওয়েটার ইফরাতের সাথে কৌশল বিনিময় করেন। পূর্ব পরিচিত তাই বোঝা যাচ্ছে। ওয়েটার হাতে একটি ট্রে, হাতে থাকা ট্রে ইফরাতের দিকে এগিয়ে দেয়। ইফরাত ট্রে কুলের উপর তুলে নেয়, তারপর এক হাতে গাড়ির দরজা টেনে বন্ধ করে দেয়। ওয়েটার বললেন, স্যার ম্যাডামকে নিয়ে ভিতরে বসতেন? নো থ্যাঙ্কস। ওয়েটার চলে যায়। ট্রেতে থাকা স্যুপের পিয়ালার চারপাশে রুমাল পেঁচিয়ে নেয় ইফরাত। তারপর সিনথিয়ার 2 হাতের মাঝখানে দেয়, ধরো সাবধানে। সিনথিয়া 10 আঙ্গুলের আঙ্গুল ধরে উষ্ণ রুমালের পেঁচানো পিয়ালা গরম হয়ে উঠায়। উষ্ণ স্পর্শের সিনথিয়ার হিমশীতল হাত দুটো যেন প্রাণ ফিরে পায়। গরমের ধোয়া উঠায় স্যুপের লোভনীয় দৃশ্যের সাথে মারমস, স্প্রাইন, চিকেন আর অথনথ। তবে খাওয়ার চেয়ে এই ঠান্ডা ঠান্ডা অনুভূতির মধ্যে স্যুপের উষ্ণ পিয়ালা ধরে সিনথিয়ার বেশ আরাম লাগছে। এই ভেজা ভেজা আবহাওয়ায় একটু উষ্ণ আঁচের সে ভীষণ প্রয়োজন ছিল। তাই ইফরাত বুঝলো কি করে? সে কি সব বুঝতে পারে? এই বৃষ্টি ভিজা দিনে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রিমা ফিসফিসিয়ে প্রিয় মানুষের সাথে কথা চালিয়ে যাচ্ছে। শুভ, কাল একটি রিকোয়েস্ট রাখবে আমার? বলো, অনেকদিন হলো তোমার সাথে মিট করি না। কাল একবার আসবে? ভেবে দেখবো। তোমার কি আমার জন্য মায়া লাগে না? কি মনে হয় তোমার? তুমি অনেক নিষ্ঠুর, পাষাণ। না হলে কি আর দেখা না করে থাকতে পারো? তাই দেখা করলে মায়া বাড়ে, তখন দূরে থাকতে কষ্ট হয়। দূরে থাকতে বলে কে? আর একটা মাস, তারপরে অপেক্ষার দিন শেষ। আর একটু ধৈর্য ধরো। ঝুম বৃষ্টি, ঘন অন্ধকার রাস্তা, রাস্তার দুদলে লম্বা লম্বা গাছ, বিদ্যুৎ চমকানোর আলোয় দেখা যাচ্ছে দমকা হওয়ায় গাছের ডগা এপাশে ওপাশে হেলে পড়ছে। আর মধ্য দিয়ে গাড়িটি যেন আপন গতিতে ছুটছে। তার কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সিনথিয়ার জানা নেই। সে শুধু নিষ্পলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। রাস্তাটি মনে হচ্ছে কোনো গ্রামের।
শহর থেকে গ্রামের রাস্তা চলে এসেছে গাড়ি, অথচ সিনথিয়ার কোনো হেলদোল নেই। সে যেন নিশ্চিত, শতভাগ নিরাপদ। কোথা থেকে আসছে এই বিশ্বাস, এত ভরসা তার জানা নেই। তাই শুধু মনে হচ্ছে গাড়ি না থামুক, গাড়ি চলুক অন্তকাল। সাথে সাথে ইফরাত গাড়ি থামায়। সিনথিয়ার ইচ্ছেটা ভাটা হয়ে পড়ে। ইফরাত একটা ছাতা হাতে গাড়িয়ে দরজা ঠেলে বাইরে বের হয়। সিনথিয়া সেই দিকে তাকায়। ইফরাত সিনথিয়াকে বলে, খুব ইম্পর্টেন্ট কাজ আছে, 5 মিনিট বসো। হ্যাঁ, সিনথিয়া মাথা নাড়ে। হাতে ছাতা নিয়ে দূরে দাঁড়িয়ে ইফরাত। তারপর প্রজরঞ্জন সরকারের নাম্বারে ডায়াল করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইফরাত, সব ঠিক আছে? জি স্যার, কিন্তু তোমার প্ল্যান এ তে কোনো খোঁজ পাওয়া যায়নি। প্ল্যান বি টাইপ করো। জি স্যার। আর কোনো তথ্য পেয়েছো? স্যার, যা গেস করেছিলাম তাই হয়েছে। থানার বাইরে থেকে একটা গাড়ির পিছনে নিয়েছিলাম। পুরো জার্নি গাড়িটা আশপাশেই ছিল। সিনথিয়ার সাইন গ্লাসের অপন থাকা তাদের তীব্র দৃষ্টি সিনথিয়ার ওপর ছিল। বিষয়টি পুরোপুরি নজর আসায় আমি গাড়ি স্লো মোশনে রাখছি। এত পিছনে গাড়ি সামনে চলে যায়। তারপর আমি তাদের পিছনে নেই। খানিকক্ষণ যাওয়ার পর বৃষ্টি শুরু হয়। তারা গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়ির নম্বর রেখেছি, তবে প্রশ্ন হলো আজ যে সিনথিয়া লকআপের বাইরে, তা তারা জানলো কি করে? এমন তো নয় যে সারাদিন মেয়েটার খুঁজেই তারা বসে থাকে। তার মানে দাঁড়াচ্ছে লকআপের দায়িত্ব কেউ সিনথিয়ার সব নিউজ বাইরে পাঠায়। আমাদের তাকে খুঁজে বের করতে হবে। ওকে, এইদিকে আমি দেখছি, তুমি প্ল্যান বি ড্রাইভ করো। অল দ্য বেস্ট। ওকে স্যার। ইফরাত পুনরায় গাড়িতে বসে একটানে পার হয়ে যায় অনেকটা পথ। তারপর আবার গাড়ি দাঁড় করায়। বৃষ্টি থামার কোনো নামই নেই, যেন এই বৃষ্টির পথ শেষ হবে না। ইফরাত একটা ব্যাগ থেকে ফ্লোট স্পুন বের করে, পাশাপাশি সিনথিয়াকে বলে, কফি খাবে? সিনথিয়া পাশ ফিরে তাকায়। তার উত্তরের অপেক্ষা না করে ইফরাত গাড়ি থেকে নামায়। ইফরাত সিনথিয়ার পাশের দরজা খুলে দেয়। মাথায় ইশারার বাইরে বেরিয়ে আসতে বলে ইফরাত। কাম। সিনথিয়া কিছুক্ষণ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই নিঝুম বৃষ্টিতে বাইরে কেন যেতে হবে? তারপর বেশি কিছু না ভেবে বাইরে বের হয়। আরেকটা ছাতা সিনথিয়ার দিকে বাড়িয়ে দেয় ইফরাত। সিনথিয়া ছাতা হাতে সাবধানে পা ফেলে ইফরাতের দেখানো পথ অনুসরণ করে। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।